আজকে আমরা আলোচনা করব পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে। এর কম্পোনেন্টস নিয়ে। তো পাওয়ার ইলেকট্রনিক্স আমাদের বর্তমান যত ইন্ডাস্ট্রিয়াল স্থাপনা রয়েছে, বিভিন্ন মোটর, বিভিন্ন পাওয়ার সাপ্লাই, যত প্রকার লো ভোল্টেজ সার্কিট আছে, বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইগুলি এই পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে বর্তমানে রান করছে। তো এই বিষয়টি আমরা গভীরভাবে জানবো, সেটা আমরা সংক্ষিপ্তভাবে একটা লিটারেচার রিভিউ ধরতে পারি। সেটা যে বই থেকে নিব সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, 3rd এডিশন থেকে। তাহলে শুরু করা যাক। তো লেখক মেনলি 3 নাম্বার চ্যাপ্টারে এটা রেখেছেন, এবং প্রথমত পাওয়ার ইলেকট্রনিক্সের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, যে ডিসি মেশিন কিংবা মোটর ড্রাইভ নিয়ে অনেক ধরনের রিভলিউশন হয়েছে, এবং এই রিভলিউশনের পরিক্রমায় তো বিভিন্ন পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি হয়েছে, যে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে বিভিন্ন হাই পাওয়ার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস তৈরি করা হয়। তো মেজর যে সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা বর্তমানে ব্যবহার হয়, এর মধ্যে ডায়োড, থাইরিস্টর, 2 ওয়্যার থাইরিস্টর কিংবা 3 ওয়্যার থাইরিস্টর, যেটাকে এসসিআর বলা হয়, গেট টার্ন অফ জিটিও থাইরিস্টর, ডিয়াক, ট্রিয়াক, পাওয়ার ট্রানজিস্টার, আইজিবিটি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো ডায়োড যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা একটা ডিরেকশনে পাওয়ার কারেন্টকে প্রবাহিত হতে দেয়, তো অন্য ডিরেকশনে পাওয়ার যাইতে দেয় না। এবং কখন যাইতে দেয়? যখন এটা ডায়োডটা নষ্ট হয়ে যায়। তো একটা অল্প পরিমাণ ভোল্টেজ এটার মধ্যে ড্রপ হয়, ওই ভোল্টেজ থেকে বেশি হলে এটা ডায়োডটা টার্ন অন হয়ে যায়, এবং এই ভোল্টেজটা ড্রপ হয়, বাকি ভোল্টেজটা ওই লোডের মধ্যে চলে যায়। তো এই ডায়োডের গ্রাফের মধ্যে আমরা দেখতে পাই, তো ডায়োডের একটা প্রান্ত থাকে অ্যানোড প্রান্ত, আর একটা প্রান্ত থাকে ক্যাথোড। তো অ্যানোড থেকে ক্যাথোড পর্যন্ত ভিডি ভোল্টেজ ড্রপ হয়, যেটা বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস অনুযায়ী ভেরি করে। এবং এখানে এর ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত, এটাকে আইডি যদি বলা হয়, তাহলে এটা গ্রাফ দাঁড়াবে এরকম, যে ভিডি এর পরিমাণ খুবই অল্প, এর অল্পর ব্যবধানেই এক হাই কারেন্ট আমরা নিতে পারি। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ ডিভাইস, যেটার ভিতর দিয়ে যার ভিতরের ভোল্টেজ এবং কারেন্ট এটার সুইচকে ডিফাইন করে। যদি খুবই অল্প পরিমাণ ভোল্টেজ এটার অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে প্রয়োগ করা হয়, তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, যেটাকে আমরা প্রায় শূন্য কারেন্ট বলতে পারি। এবং যত রিভার্স ভোল্টেজ দেওয়া হবে সেই পরিমাণ রিভার্স ভোল্টেজ নিতে পারে, এবং একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এটা কারেন্ট চাইতে দেয় না, এবং একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে এটা ব্রেকডাউন হয়, যেটাকে বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এটা যখন ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করে, তখন তার মধ্যে কিছু পাওয়ার ডিসিপেশন হয়। ওই পাওয়ার যেটা ডিসিপেশন হয় সেটা অবশ্যই এই ডায়োডটা উইথস্ট্যান্ড করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ওই পাওয়ার কিংবা কারেন্ট রেটিংকেই আমরা ওভারহিট যাতে না হয় এটার রেটিং হিসেবে বলতে পারি। আর একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে, পিক ইনভার্স ভোল্টেজের ম্যাক্সিমাম ইনভার্স ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ,
যেটার ভিতরে ডায়োডটা রিভার্স ভোল্টেজ পর্যন্ত এটা সুইচ অফ হিসেবে কাজ করে। এর বেশি রিভার্স ভোল্টেজ প্রয়োগ করলে এই ডায়োডটা নষ্ট হয়ে যায়। এই ডায়োডটাকে তাদের সুইচিং টাইম অনুযায়ীও তাদের রেটিং দেওয়া হয়। সেটা হচ্ছে যে কতটুকু সময়ের ভেতরে এটা অফ স্টেট থেকে অন স্টেটে যাইতে পারে কিংবা অন স্টেট থেকে অফ স্টেটে যাইতে পারে। কারণ সুইচিং যেহেতু এটা মেনলি একটা সুইচ হিসেবে কাজ করে ডায়োডটা, তো ডায়োড যখন সুইচ হিসেবে কাজ করে এটার সুইচিং ফ্রিকোয়েন্সিটাও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কত সময়ের ভিতরে এটা সুইচ অন হতে পারে কিংবা অফ হতে পারে। তো এই যে সুইচ অন হওয়া কিংবা অফ হওয়া এটা মেনলি নির্ভর করে হচ্ছে ডায়োডের মধ্যে যে চার্জ জমা হয় ওই চার্জটা যত তাড়াতাড়ি ডিপ্রেশন হবে অথবা যত তাড়াতাড়ি অ্যাকুমুলেশন হবে তার উপর ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে যে কোনো কোনো মডুলেশনে কোনো অ্যাপ্লিকেশনে যেটা অনেক হাই রেটে প্রয়োজন হয়, যেটা আমাদের নর্মাল পাওয়ার ফ্রিকোয়েন্সি যেটা 50 হার্জ অথবা 60 হার্জ, এর চাইতে অনেক বেশি সুইচিং করা লাগে। তো সেই ক্ষেত্রে একটা স্পেশাল ডায়োড ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে ফাস্ট রিকভারি হাই স্পিড ডায়োড। এক্ষেত্রে ফাস্ট রিকভারি হাই স্পিড ডায়োড আলাদাভাবে পাওয়া যায়। তো যদি এটা 10,000 হার্জের উপরে সুইচিং ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় তখন এই ধরনের ক্যাটাগরির ডায়োড ইউজ করা হয়। তো এরপরে যে ডিভাইসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে পিএনপিএন ডায়োড বা 2 ওয়্যার থাইরিস্টর। এটা এমন একটা ডায়োড যেটার মধ্যে জাংশন রয়েছে, যেটা জাংশন হচ্ছে পিএন, এনপি, পিএন, এই মোট 3টা জাংশন রয়েছে। তো 3টা জাংশন থাকার কারণে এটার মধ্যে কয়েকটি রিজিয়ন এখানে দেখা যায়। তো এটাকে যদি আমরা এর চিত্রটা যদি দেখা হয় তাহলে এরকম মোটামুটি সিম্বলটা হচ্ছে এরকম। এর পাশে যদি অ্যানোড হয় আর এর পাশে যদি ক্যাথোড হয় তাহলে এটা আইডিএ বরাবর ফ্লো করবে এবং অ্যানোড থেকে ক্যাথোড পর্যন্ত তো ভিডি এটা ভোল্টেজটা ড্রপ হয়। তো থাইরিস্টর মেনলি এমন একটা ডিভাইসকে, এমন একটা ফ্যামিলিকে বলা হয় যারা হচ্ছে 4টা সেমিকন্ডাক্টর লেয়ার দিয়ে তৈরি করা হয়। 4টা সেমিকন্ডাক্টর লেয়ার দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে একটা মেম্বার হচ্ছে যেটা 2 ওয়্যার থাইরিস্টর, যেটাকে বলা হচ্ছে পিএনপিএন ডায়োড বা ট্রিগার ডায়োড। তো এটা IEEE স্ট্যান্ডার্ডে এই ডিভাইসের নাম হচ্ছে রিভার্স ব্লকিং ডায়োড টাইপ থাইরিস্টর। এটা এমন একটা রেকটিফায়ার যেটা আনইউজুয়াল ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক ফরওয়ার্ড বায়াস রিজিয়নে দেখা যায়। এটার ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি মোটামুটি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম। এটা ডায়োডের মতোই চেহারাটা ছিল, কিন্তু এর মধ্যে একটা ফরওয়ার্ড কন্ডিশনের মধ্যে একটা বিশেষ অবস্থা যেটা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের দেখা যাচ্ছে, ভোল্টেজের পরিমাণ দেখা যাচ্ছে যেটা ভিবিও, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের সময়, ফরওয়ার্ডের সময়, কন্ডাকশনের সময় একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি হলে তখন এটা
সাথে সাথে অন হয় এবং অন হওয়ার পরপরই এর এক ক্রসে খুবই অল্প পরিমাণ ভোল্টেজটা ড্রপ হয় এবং এটার কারেন্টটা সে অনুযায়ী কন্ডাকশন রিজিয়নে যায়। অর্থাৎ এই নির্দিষ্ট একটা ভোল্টেজের পরে সাথে সাথে এটা ডায়োডের মতো আচরণ করে, কিন্তু এর কমে যদি ভোল্টেজটা প্রদান করা হয় তাহলে এটার কারেন্ট হবে শূন্য, অর্থাৎ কারেন্ট যাবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজের রেঞ্জের ভিতরে এটা কাজ করে। আর পূর্বের যে রিভার্স ভোল্টেজ, এই রিভার্স ভোল্টেজটা ডায়োডের সিম্পল ডায়োডের মতোই রয়েছে। তো এটার যদি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটা ফরওয়ার্ড কন্ডিশনে একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি হলেই এটা কন্ডাকশনে যায়, এটা হচ্ছে এটার স্পেশালিটি। যেটা নর্মাল ডায়োডে 0.7 কিংবা অল্প পরিমাণ ভোল্টেজে এটা ফরওয়ার্ড ডিভিশনে হলেই কন্ডাকশনে চলে যেত, এটার প্রয়োজন হয় ভিবিও একটা নির্দিষ্ট ভোল্টেজ পরিমাণ। এটা বিভিন্ন ক্যারেক্টারিস্টিকের উপরে ওই ডায়োডের বিভিন্ন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর নির্ভর করে ভিবিও এর পরিমাণ কত হবে। তো যখন একটা মিনিমাম ভোল্টেজের পরিমাণে নেমে যায়, অর্থাৎ যখন এই পিএনপিএন ডায়োডটা হাই ভোল্টেজ দেওয়ার পরে এটা কন্ডাকশনে চলে গেল, যাওয়ার পরে একটা নির্দিষ্ট ভোল্টেজ ড্রপ হলে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে। তো যদি কখনো কন্ডাকশনের রিজিয়নে ভোল্টেজের পরিমাণ কমতে কমতে তার যে মিনিমাম ভোল্টেজের চাইতে যখন এটা মিনিমাম ভোল্টেজটা তার হচ্ছে ভিডি পরিমাণ ওই সময় ড্রপ ছিল, ওই কারেন্টটা যখন কমে তার নির্দিষ্ট আইস যে পরিমাণ কারেন্ট আছে কন্ডাকশন রিজনে যেটাতে গিয়েছিল, ওই কারেন্টের চাইতে যখন কমবে তখন এই ডায়োডটা টার্ন অফ হয়ে যাবে। অর্থাৎ এটাকে টার্ন অন করা হয় ফরওয়ার্ড ডিরেকশনের ভোল্টেজ দিয়ে এবং টার্ন অফ করা হয় তার কন্ডাকশন রিজিয়নের কারেন্টের ভ্যালু কমিয়ে। অর্থাৎ কারেন্ট ফ্লো যখন কমতে কমতে একটা নির্দিষ্ট পরিমাণের চাইতেও কমে যায়, তখন সেটা অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট, যে কারেন্টটার মিনিমাম কারেন্টের যদি কমলে এটা টার্ন অফ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট। তো এটার সংক্ষেপে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যখন একটা নির্দিষ্ট অ্যাপ্লাইড ভোল্টেজ ভিডি যখন একটা নির্দিষ্ট ভোল্টেজ ব্রেকওভার ভোল্টেজ যেটা ভিবিও নামে পরিচিত, এটাতে বেশি হবে তখন এটা ফরওয়ার্ড টার্নস অন হয়, এবং যখন ফরওয়ার্ড কারেন্ট যখন আইডির ভ্যালুটা যখন একটা নির্দিষ্ট হোল্ডিং কারেন্ট যেতে কমে যায় তখন এটা টার্ন অফ হয়। বাকি নেগেটিভ ডিরেকশনে কারেন্ট এটা ব্লক করে যায় যতক্ষণ না পর্যন্ত এটা ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজে চলে না আসে। তারপরে যে ডিভাইসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 3 ওয়্যার থাইরিস্টর, যেটা এসসিআর নামে পরিচিত। তো এসসিআর ডিভাইসের একটা সিম্বল হচ্ছে এটার অ্যানোড এবং ক্যাথোড, সাথে সাথে এটা আরেকটা প্রান্ত যেটাকে বলা হচ্ছে গেট আইজি। 3 ওয়্যার থাইরিস্টর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার, যেটা 3 থাইরিস্টর ফ্যামিলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। এটাকে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, যেটা এসসিআর হিসেবেও পরিচিত। এই ডিভাইসটা প্রথম ডেভেলপ করা হয় এবং নাম দেওয়া হয় জেনারেল ইলেকট্রিক কোম্পানি 1958 সালে, এবং থাইরিস্টর নাম দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন আইএসসির দ্বারা। তো এটা যদি আমরা গ্রাফটা দেখতে পাই সেটা হচ্ছে পিএনপিএন ডায়োড কিংবা যেটা থাইরিস্টরের পূর্বের ফ্যামিলি মেম্বারটা আমরা দেখেছিলাম, তার মতো এটার
এটার যে ক্যারেক্টারিস্টিক এটার মতোই, বাকি এখানে যে তাদের গেট, তাদের যে ব্রেক ওভার ভোল্টেজটা, এই ব্রেক ওভার ভোল্টেজটা এটা ভেরিয়েবল, অর্থাৎ যত যে পরিমাণ গেট কারেন্ট হবে সে অনুযায়ী ব্রেক ওভার ভোল্টেজটা কমে কিংবা বাড়ে। যখন ম্যাক্সিমাম গেট কারেন্ট যায় তখন ব্রেক ওভার ভোল্টেজ হয় সবচেয়ে কম। অর্থাৎ এখানে আমি আমাদের যে একটা থার্ড টার্মিনাল যেটা আইজি গেট টার্মিনালের এর ভিতর দিয়ে কারেন্টের মাধ্যমে আমরা ব্রেক ওভার ভোল্টেজটাকে মডিফাই করতে পারছি। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস, অ্যাক্টিভ সুইচ, যেটা আমরা গেটের ভোল্টেজ দিয়ে আমি ডায়োডটাকে অন অফ করতে পারি। একটা নির্দিষ্ট ভোল্টেজ যেটা ভিডি মিনিমাম যে ভোল্টেজটা আছে তার চাইতে যদি এই পরিমাণ ভোল্টেজটা কখনো তার উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে শুধুমাত্র আইজি কারেন্ট দিয়ে আমি এটাকে অনও করতে পারি, অফও করতে পারি। তো যত বেশি গেট কারেন্ট হবে তত ব্রেকার ভোল্টেজটা তত কমে যাবে। যদি ব্রেক ওভার ভোল্টেজটা এত বেশি হয় যে আমি এই সার্কিটে যত ম্যাক্সিমাম যে ভোল্টেজটা আসতে পারে তার চাইতেও বেশি, তাহলে বলা যায় যে গেট সিগন্যাল যদি আমি না দিই তাহলে এই এসসিআর কখনোই টার্ন অন হবে না। অর্থাৎ এই যে লার্জেস্ট বিও ব্রেক ওভার ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে গেট কারেন্ট যদি আমি না দিই, গেট সিগন্যাল যদি না দেয় তাহলে তার ব্রেক ওভার ভোল্টেজটা হচ্ছে ভিবিও। এটা যদি ম্যাক্সিমাম ভোল্টেজের চাইতে ওই সার্কিটে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা তার এখানে আসতে পারে ওই পয়েন্টে তার চাইতে যদি বেশি হয় তাহলে এটা কখনই ডায়োডটা এসসিআরটা কন্ডাকশনে যেতে পারবে না। তো যখনই এই সার্কিটটা একটা নির্দিষ্ট ভোল্টেজ যদি বেশি হবে সাথে সাথে এটা আমি ডায়োডের মতোই আচরণ করবে এবং এটার নির্দিষ্ট আগের মতোই যে নির্দিষ্ট কারেন্টের পরিমাণ সাথে যদি কমে, হোল্ডিং কারেন্ট যদি কমে যায় তখন এটাও অফ হয়ে যায়। এখন একটা ডায়োডের মধ্যে কখন হোল্ডিং কারেন্ট যাতে কমে যায়, যখন এটার একটা হচ্ছে ভোল্টেজও যখন কমে যায়, যখন ভোল্টেজটা কমে যায় আর আইজি পরিমাণ যদি ওই অবস্থানে সবচেয়ে কম পরিমাণ না থাকে তাহলে স্বাভাবিকভাবে ওইটা ডায়োড এসসিআরটা টার্ন অফ হয়ে যায়। তো এখানে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই ডায়োডটাকে টার্ন অন করার জন্য এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে তার টার্ন অন করার জন্য তার একটা হচ্ছে ভোল্টেজ, তার একটা হচ্ছে তার যে গেট কারেন্ট এবং তার যে হোল্ডিং কারেন্ট, এই তিনটা মিলেই এই ডায়োডটাকে কন্ট্রোল করা যায়, এই এসসিআরটাকে কন্ট্রোল করা যায়। যখনই একটা এসসিআর ট্রিগার হয় মানে টার্ন অন হয়ে যায় তখন এটার গেট কারেন্ট যদি উঠিয়েও না হয়, গেট কারেন্ট যদি শূন্যও হয়ে যায় তারপর এটা কন্ডাকশন রিজিয়নে সে চলে যায়, তখন আর গেট কারেন্টের প্রয়োজন হয় না। তো গেট কারেন্টটার মেন উদ্দেশ্য হচ্ছে তার সুইচিং যে ভোল্টেজ, টার্ন অন যে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা।
যখন ডায়োডটা অন স্টেটে থাকে তখন তার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় এটা নর্মাল ডায়োডের চাইতে দেড় গুণ বেশি হতে পারে, 1.2 থেকে 1.5 টাইমস লার্জার হতে পারে। 3 ওয়্যার থাইরিস্টর বা কিংবা এসিআর হচ্ছে সবচেয়ে কমন ডিভাইস পাওয়ার কন্ট্রোলের জন্য, এবং সুইচিংয়ের জন্য কিংবা রেকটিফিকেশনের জন্য এটা অনেক বেশি ইউজ হয়। এটা কয়েক এম্পিয়ার থেকে শুরু করে 3000 এম্পিয়ার পর্যন্ত এই সুইচিংয়ের জন্য এটা ইউজ করা হয়। তো সংক্ষেপে যদি আমরা এসিআর কি বলি, সেটা হচ্ছে যে এটা বি ও ব্রেকওয়ার ভোল্টেজের চাইতে যখন ভোল্টেজ অ্যাপ্লাইড বেশি হয় তখন এটা টার্ন অন হয়, এবং এই ব্রেকওয়ার ভোল্টেজটা এটা হচ্ছে একটা গেট কারেন্ট দিয়ে এটা কন্ট্রোল করা যায়। তো আমরা যদি এখানে পরের ক্যারেক্টারিস্টিকটা পড়ি, সেটা হচ্ছে যে এক আইডি কারেন্টটা যদি একটা নির্দিষ্ট হোল্ডিং কারেন্ট যেতে কমে যায় তখন এটা টার্ন অফ হয়ে যায়, এবং সমস্ত কারেন্ট যেটা রিভার্স ডিরেকশন থাকবে এটা ব্লক করবে যতক্ষণ না পর্যন্ত পিক ম্যাক্সিমাম ইনভার্স ভোল্টেজকে রিচ না করে। তারপরে যে ডিভাইসটা আমরা দেখব সেটা হচ্ছে জিটিও বা গেট টার্ন অফ থাইরিস্টর। তো গেট টার্ন অফ থাইরিস্টর এটা এসসিআর এর পরবর্তী ইমপ্রুভমেন্টের মধ্যে আরেকটা ডিভাইস। একটা জিটিও থাইরিস্টর এমন একটা এসসিআর যেটা এটাকে একটা লার্জ নেগেটিভ কারেন্ট দিয়ে এটা টার্ন অফ করা যায়, যদিও এই কারেন্টটা বর্তমানে আইডি থেকে আই হোল্ডিং কারেন্ট থেকে বেশি আছে। একটা ডায়োডের ভিতর দিয়ে বর্তমানে অনেক কারেন্ট যাচ্ছে যেটা হোল্ডিং কারেন্ট চাইতে বেশি, তাহলে এটা কন্ডাকশন রিজিয়নে থাকার কথা। কিন্তু আমি যদি এই মুহূর্তে এটাকে টার্ন অফ করতে যাই, সেক্ষেত্রে একটা লার্জ নেগেটিভ কারেন্ট যখন আমি গেটের ভিতর দিয়ে দিব তখন এটা এই থাইরিস্টরটা অফ হয়ে যায়। তো এইটা পুনরায় টার্ন অন করার জন্য পুনরায় আবার আমাকে আগের মতো ব্রেকওভার ভোল্টেজের বেশি প্রয়োজন হয়। এখানে যখন যত বেশি মোটর কন্ট্রোল প্যাকেজের মধ্যে এটা তৈরি হচ্ছে, তো যত বেশি এটা আধুনিক হচ্ছে তত বেশি জিটিও বা গেট টার্ন অফ থাইরিস্টর এটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে ব্যবহার। কারণ এখানে এক্সটার্নাল যে একটা কম্পোনেন্ট যেটা দিয়ে আমরা গেটের কারেন্ট দিব এটার প্রয়োজন হচ্ছে না। আমি টার্ন অফ করার জন্য যে এক্সটার্নাল একটা কম্পোনেন্ট রাখবো এটা প্রয়োজন হচ্ছে না। ডিসি সার্কিটে টার্ন অফ করার জন্য আমার এক্সটার্নাল যে কম্পোনেন্টস এটা প্রয়োজন হয় না, সেই কারণে এই জিটিও এটার ব্যবহার বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এর ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে এভাবে নির্ধারণ করা হয় অ্যানোড এবং ক্যাথোড, তার মাঝখানে হচ্ছে গেট, এবং এটার এই থাইরিস্টরকে অন করার জন্য আমাকে কয়েক এম্পিয়ার থেকে
কয়েক কয়েক দশক 10 কিংবা 20 কিংবা 30 এরকম একটা কারেন্ট যদি আমি ডিরেকশনে কোনো গেট কারেন্ট প্রবাহিত করি, তাহলে এটা টার্ন অন হয়ে যাবে। এবং এটাকে যখন যদি আমি অফ করতে যাই, তাহলে নেগেটিভ দিকে আমার 20 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার মাইক্রো সেকেন্ডে যদি আমি এটার অনুযায়ী কারেন্ট প্রবাহিত করি, এবং সেটার পরিমাণ হচ্ছে 1/4 to 1/6 অফ অন কারেন্ট। বর্তমানে যে কারেন্ট রয়েছে তার 4/1 অথবা 6/1 কারেন্টের পরিমাণ যদি আমি নেগেটিভ দিকে গেট কারেন্ট প্রবাহিত করি, এবং সেটা হচ্ছে 20 মাইক্রোসেকেন্ড থেকে 30 মাইক্রোসেকেন্ডের ভিতরে, এটার ঢাল হচ্ছে পার মাইক্রোসেকেন্ডে 20 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার, তাহলে এটা টার্ন অফ হয়ে যাবে। তো এই কথা লেখক বলতেছেন যে একটা জিটিও থাইরিস্টরকে টার্ন অন করার জন্য এসসিআর থেকে বেশি গেট কারেন্ট প্রয়োজন হয়, এবং অনেক হাই পাওয়ার ডিভাইসে গেট কারেন্ট 10 অ্যাম্পিয়ার থেকে বেশি প্রয়োজন হয়, এবং নেগেটিভ কারেন্ট যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অন কারেন্টের 4/1 থেকে 6/1। এটা হচ্ছে গেট টার্ন অফ থাইরিস্টর। তো এরপরে যে ডিভাইস আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডিয়াক নামে পরিচিত। এটা ফরওয়ার্ড এবং রিভার্সে ওই পিএনপিএন ডায়োডের মধ্যে আচরণ করে, যেটা পজিটিভ এবং নেগেটিভ দিকেই এটা সমানভাবে এটা একইভাবে কাজ করে। তো এটার জন্য আমরা যদি দেখতে পাই, এটার মধ্যে একটা ব্রেকওভার ভোল্টেজ আছে, নেগেটিভ দিকে এরকম একটা নেগেটিভ ব্রেকওভার ভোল্টেজ আছে, এবং একটা হোল্ডিং কারেন্ট আছে নেগেটিভ দিকে এবং পজিটিভ দিকে। তো সেই অনুযায়ী এটা টার্ন অন এবং টার্ন অফ হয়। ট্রিয়াকের ক্ষেত্রে দুইটা এসসিআর ব্যাক টু ব্যাক যদি কমন লিডে গেট লিডের মাধ্যমে রাখা হয়, এরকম একটা ডিভাইসের মতোই আচরণ করে ট্র্যাক। তো এটা এসসিআর এর মতোই গেট কারেন্টের ম্যানিপুলেশন করে আমরা এটার ডিয়াকের মতোই, আবার এটা ট্রিয়াকের মতোই গেট কারেন্ট দিয়ে ব্রেকওভার ভোল্টেজকে আমরা এটা চেঞ্জ করতে পারি, টার্ন অন অথবা টার্ন অফকে চেঞ্জ করতে পারি। তো ব্রেকওভার ভোল্টেজটা স্বাভাবিকভাবে ট্রিয়াকের ব্রেকওভার ভোল্টেজটা হচ্ছে গেট কারেন্টের উপরে, ব্রেকওভার ভোল্টেজটা হচ্ছে গেট কারেন্টের উপর নির্ভর করে। একটা সিঙ্গেল ট্রিয়াক যেহেতু উভয় ডিরেকশনই এটা কন্ডাক্ট করতে পারে, এটা ব্যাক টু ব্যাক এসসিআর কে রিপ্লেস করতে পারে বিভিন্ন কন্ট্রোল সার্কিটে। তবে ট্রিয়াক হচ্ছে এসসিআর থেকে একটু ধীর গতিতে চলে, ফলে একমাত্র লো পাওয়ার সেটিংয়ে এটা ইউজ করা হয়, এবং লো পাওয়ার রেটিংয়ের মধ্যেই এটা পাওয়া যায়। ফলে তাদের ব্যবহারটা মেইনলি লো থেকে মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশন, এবং এটা 50 অথবা 60 হার্টজ সার্কিটের মধ্যে এটা ইউজ করা হয়। এর বেশিতে ট্রিয়াক ইউজ করা হয় না, যেটা এসসিআরকে হাই পাওয়ারেও ইউজ করা হয়।
এরপরে যে ডিভাইসটা আমরা দেখব সেটা হচ্ছে পাওয়ার ট্রানজিস্টার। পাওয়ার ট্রানজিস্টারের যদি আমরা ডায়াগ্রামটা দেখি, সেটা হচ্ছে একটা বেস থাকবে, তার কালেক্টর থাকবে, একটা এমিটার থাকবে। তো এখানে কালেক্টর এমিটার ভোল্টেজ ভিসিভি আর কালেক্টর কারেন্ট যেটা আইসি এ এম্পিয়ার, এটার যদি ভোল্টেজ গ্রাফটা দেখি আমরা এখানে দেখতে পাই যে বিভিন্ন গেট কিংবা বিভিন্ন বেস কারেন্টের কারণে বিভিন্ন বেস কারেন্টের সময় এটার তাদের বেস এমিটার কালেক্টর ভোল্টেজটা নিয়ারলি ফিক্সড, নিয়ারলি ভেরিয়েবল, কিন্তু কারেন্টটা ফিক্সড, অর্থাৎ নির্দিষ্ট কারেন্ট এটা প্রবাহিত হয়। একটা নির্দিষ্ট গেট বেস কারেন্টের কারণে একটা নির্দিষ্ট কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় এবং সেটার মান তাদের মধ্যে একটা রিলেশন থাকে, যেটা আমরা গেইন বলতে পারি, বিটা বলতে পারি। তো এই পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে নর্মাল ট্রানজিস্টরের থেকে পার্থক্য এতটুকুই যে এটা হাই পাওয়ার, এটা অনেক কারেন্ট উইথস্ট্যান্ড করতে পারে এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন এটা হ্যান্ডেল করতে পারে। তো মেইনলি ট্রানজিস্টর যদি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বেস কারেন্টের পরে যে পরিমাণ বেস কারেন্ট যাবে তার সমানুপাতিকভাবে কালেক্টর কারেন্ট নির্ধারিত হবে। তো আর এর যে ভিসি অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ, এটা রেঞ্জটা অনেক থাকে, অনেক রেঞ্জের ভিতরে এটা এই কারেন্টটা একটা নির্দিষ্ট কারেন্ট সে দিতে পারে। পাওয়ার ট্রানজিস্টর মেশিনারি কন্ট্রোল অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করা হয়। তো এটা কারেন্টকে অফ সুইচ, কারেন্টকে অফ অথবা অনের জন্য ইউজ করা হয়। তো এইখানে যেটা আমরা একটা দেখব সেটা হচ্ছে গ্রাফ দেখব, সেটা হচ্ছে একটা সুইচিংয়ের কাজে ইউজ হয় এবং এটা রেজিস্টর হচ্ছে লোড হিসেবে ইউজ হবে। তো এর মধ্যে আমরা যদি দেখি এটা ক্যারেক্টারিস্টিক কীরকম হয়, তো আমরা আগে থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একটা বেস কারেন্ট যখন খুবই অল্প থাকবে, তখন সে অনুযায়ী কালেক্টর কারেন্টও খুবই কম হবে। আর কারেন্ট যখন খুবই কম হবে তখন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট খুবই কম যাবে এবং তার মধ্যে ভোল্টেজটা পুরোপুরি লোড ড্রাইভ হবে হচ্ছে ভিসির উপরে, লোডের উপরে কারেন্ট খুবই অল্প যাবে। তো অনুরূপভাবে যখন বেস কারেন্ট অনেক বেশি হবে তো সেই অনুযায়ী কারেন্ট অনেক বেশি হবে এবং সেই অনুযায়ী যখন কারেন্ট বেশি হবে তখন এখানে ভোল্টেজটা বেশি ড্রপ হবে এবং এর অ্যাক্রসে ভোল্টেজটা খুবই কম থাকবে। তো ভোল্টেজ যখন এখানে খুবই কম, পুরোপুরি তখন বলা যায় যে এই ভোল্টেজটা পুরোপুরি ড্রপ হয়েছে লোডের উপরে। তো এখানে লোডটাকে আমরা ধরতে পারি তখন অন হয়েছে। তো গেট কারেন্ট যখন অনেক বেশি তখন লোডটা হচ্ছে অন, গেট কারেন্ট যখন খুবই কম তখন লোডটা ধরতে পারি এটা অফ। এইভাবে সুইচিং গেট বেস কারেন্টের উপরে নির্ভর করে আমরা লোড কারেন্টটা কমাইতে বাড়াতে পারি। তো যদি আমরা আইডিয়াল কেস চিন্তা করি যে
আইবি যদি 0 হয় তাহলে এখানে কোনো কারেন্ট যাবে না এবং এটার ভিতর দিয়ে লোডের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আইডি যখন একটা হাই কারেন্ট হয় তখন ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয় এবং এখানে ম্যাক্সিমাম লোডের উপরে কারেন্ট প্রবাহিত হয়। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাই, সেটা হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসি আর এই পাশে রাখা হয়েছে কারেন্ট আইসি। তো যখন একটা কারেন্ট, একটা বেস কারেন্ট যখন IB4 হয়, কারেন্ট যখন IB4 হয়, এই কারেন্ট যখন গেটের ভিতর দিয়ে IB4 কারেন্ট প্রবাহিত হচ্ছে, অনেক হাই কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফলে এর ভিতর দিয়ে যে তাদের যে ভোল্টেজ সেটা হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি ভিসি। তো এই ভিসির পরিমাণ হচ্ছে অনেক বেশি, অনেক কম। ভিসির পরিমাণ হচ্ছে খুবই কম। এখানে কারেন্ট অনেক বেশি, তো এখানে ভিসির পরিমাণ খুবই কম, এবং সে অনুযায়ী যখন এটা একটা আইবি যখন ফিক্সড হয়ে যায় তখন আইসিটাও ফিক্সড হয়ে যায়। আইসিটা যখন ফিক্সড হয়ে যায় তখন রেজিস্টিভ লোডটা আমরা ধরতে পারি যে ভোল্টেজ ইমিটার কারেন্ট আমরা যদি ধরি 0.7 কিংবা এর কাছাকাছি যদি কোনো ভোল্টেজ ধরে নিই, এই ভোল্টেজটা যদি আমরা একটা গ্রাফে ড্র করি তাহলে একটা এখানের যে ভোল্টেজ এবং এখানের যে ভোল্টেজ, এই ভোল্টেজের সাথে এটার যোগফল যেহেতু ভি, তাহলে তাদের মধ্যে রিলেশন হবে একটা গ্রাফ, লিনিয়ার গ্রাফ। এই লিনিয়ার গ্রাফের একদিকে থাকবে হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ, আরেকদিকে থাকবে হচ্ছে আমার রেজিস্টিভ ভোল্টেজ। এই রেজিস্টিভ ভোল্টেজ আমরা যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে আমরা কালেক্টর কারেন্ট পেয়ে যাব। যদি আমরা বেস কারেন্টটা আমরা যদি V3 পর্যায়ে নিয়ে যাই, ধরি এই গেটের ভোল্টেজটা কারেন্টটা আমরা V3 পর্যায়ে নিয়ে আসলাম, তাহলে স্বাভাবিকভাবে তখন কালেক্টর ইমিটার ভোল্টেজ কারেন্টটা হবে হচ্ছে এখানে যে গ্রাফে শো যেখানে ইন্টারসেক্ট করে ওই পরিমাণ, এবং এখানে এই পজিশনে ট্রানজিস্টর কোন অবস্থানে থাকবে। বেস কারেন্ট যদি আমরা V3 হয়ে যেত তখন ট্রানজিস্টর না ফুলি অন থাকতো না ফুলি অফ থাকতো। ঠিক কেন? এটার কারণ হচ্ছে এখানে এত হাই পরিমাণ ভোল্টেজটা, এখানে যে ভিসি ছিল এটা খুবই অল্প না, এখানে ভিসির পরিমাণ অনেক বেড়ে গেছে। তো যখন বেড়ে গিয়েছে তো এখানে যে লোডের মধ্যে তার ভোল্টেজটা কমে গিয়েছে, ফলে আমরা এটা হয় 0 ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ প্রায় বি এর কাছাকাছি ভোল্টেজ
এইভাবে সুইচিংটা আমরা বলতে পারি না। আমরা সুইচিং কখন বলি, যে হয় ফুল ভোল্টেজ ড্রপ অথবা জিরো ভোল্টেজের কাছাকাছি ড্রপ। তো এটা এই যে V3 মধ্যে অবস্থানের মধ্যে যে ভি একটা নির্দিষ্ট ভোল্টেজটা ড্রপ হয়েছে, এই ভোল্টেজটা তো সিগনিফিক্যান্ট। তো ভোল্টেজটা তো সিগনিফিক্যান্ট, সেই কারণে আমরা এটা না ফুলি অন না ফুলি অফ এই অবস্থায় বলতে পারি। এবং এটা আনডিজায়ারেবল কন্ডিশন, এবং এখানে অনেক পাওয়ার লস হয়। তো আমরা যদি চাই যে ট্রানজিস্টার পাওয়ারটা লস করছে না, এটা হাই কারেন্টও যাচ্ছে আবার হাই ভোল্টেজও আছে, সেক্ষেত্রে পাওয়ারটা ট্রানজিস্টরটা অনেক কারেন্ট যাচ্ছে এটার ভিতর দিয়ে। তো যদি এরকম কন্ডিশন আমরা ট্রানজিস্টর চাই যে আমরা পাওয়ার ওয়েস্ট না করুক, তাহলে আমাদের অবশ্য বেস কারেন্টটা অনেক হাই হওয়া প্রয়োজন, অনেক হাই হওয়া প্রয়োজন, যাতে করে আমার ভিসি পরিমাণ খুবই কমে যায় এবং লোডের মধ্যে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ভোল্টেজটা ড্রপ হয়, অর্থাৎ অন হয়। তো পাওয়ার ট্রানজিস্টর মেনলি হচ্ছে ইনভার্টার সার্কিটে বেশি ইউজ হয়, এবং এখানে সবচেয়ে বেশি ড্রব্যাক যেটা সুইচিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটার হচ্ছে অনেক স্লো। অন অফ করতে, এটার অফ থেকে অন করতে কিংবা অন থেকে অফ করতে এটা রিলেটিভলি স্লো, কারণ রিলেটিভলি হাই বেস কারেন্ট এটার করতে প্রয়োজন হয়, অনেক বেশি কারেন্ট প্রয়োজন হয়, কিংবা অনেক বেশি কারেন্ট রিমুভ করতে হয় আমরা যদি এটাকে টার্ন অন কিংবা টার্ন অফ করতে যাই। তারপরে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর বা আইজিবিটি। এটা একটু মসফেটের কাছাকাছি, যেটা আমরা মেটাল অক্সাইড ফিল্ড ট্রানজিস্টর, যেটা মসফেট, এটা কাছাকাছি দেখতে। এটা অপেক্ষাকৃত নতুন, এবং এটার পাওয়ার ট্রানজিস্টরের এটার সিমিলার। এটার শুধু পার্থক্য হচ্ছে এটাই যে এটার গেটটা হচ্ছে ভোল্টেজ দিয়ে এটা কন্ট্রোল করা যায়, যেটা পাওয়ার ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট দিয়ে করা যেত, হাই কারেন্ট অথবা লো কারেন্ট, এটা করা যায় মেনলি হচ্ছে ভোল্টেজ দিয়ে। আর ভোল্টেজ যেহেতু এখানে পাওয়ারের ইস্যু নেই, সেক্ষেত্রে আমাদের পাওয়ার সুইচিংয়ের মধ্যে পাওয়ার লসটা কম হয়। তো এটা হচ্ছে যেটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে মসফেট কিংবা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের পাওয়ার এবং পাওয়ার ট্রানজিস্টরের এটার ইকুইভ্যালেন্ট। তো এটার ডায়াগ্রাম হচ্ছে এরকম, যে এটার একটা গেট থাকে এবং কালেক্টর এমিটার, এটা ট্রানজিস্টরের মতোই থাকে। তো এটা যেহেতু একটা শুধু গেট ভোল্টেজ দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় এবং খুবই অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় গেটের ভিতর দিয়ে, এটা খুব দ্রুত সুইচিং করতে পারে। সেক্ষেত্রে এই জন্য আইজিবিটি হাই পাওয়ার হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে আইজিবিটি ইউজ করা হয়। পাওয়ার ট্রানজিস্টরের চাইতে আইজিবিটা বেশি ইউজ হয়। আমরা যদি পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্টসের পাওয়ার এবং স্পিডের কম্পারিজন দেখি, তা আমরা দেখতে পাবো মোটামুটি এইরকম একটা ডায়াগ্রাম, যেটার অপারেটিং ফ্রিকোয়েন্সি এক পাশে থাকে আর হ্যান্ডেল পাওয়ার গ্রাফের অন্যদিকে থাকে। তাহলে আমরা দেখতে পারি যে এসসিআরটা হচ্ছে সবচেয়ে লো ফ্রিকোয়েন্সি কিন্তু হাই পাওয়ারে এটা হ্যান্ডেল করতে পারে। তার তুলনায় একটু বেশি পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কাজ করবে তো জিটিও, কিন্তু কম পাওয়ারে। তার চাইতে বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করে আমরা পাওয়ার ট্রানজিস্টর, এবং এটার পাওয়ার হ্যান্ডেলিং করার ক্ষমতাও এটার কম। আইজিবিটির ক্ষেত্রে তো আরও বেশি পাওয়ার ফ্রিকোয়েন্সি হ্যান্ডেল করতে পারে।
তো এরপরে যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে বেসিক রেকটিফায়ার সার্কিট। এই বেসিক রেকটিফায়ার সার্কিটে এসি পাওয়ার থেকে ডিসি পাওয়ারের জন্য সবচেয়ে কমন একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা রেকটিফাই করতে হয়, যে এসি পাওয়ার দুই দিকেই কারেন্ট ভোল্টেজ প্রবাহিত হয়, তো এটাকে একমুখী করতে গেলে আমাদেরকে রেকটিফাই করতে হয়। তো রেকটিফাই করার জন্য বিভিন্ন ধরনের রেকটিফাই সার্কিট রয়েছে। এর মধ্যে চারটা হচ্ছে মোস্ট কমন, সেটা হচ্ছে হাফ ওয়েভ, ফুল ওয়েভ, ব্রিজ রেকটিফায়ার, আর একটা 3 ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এটা একটা রেকটিফায়ার সার্কিট কতটুকু ভালো কিংবা মন্দ এটার মেজার করা হচ্ছে রিপল, পার্সেন্টেজ রিপল দিয়ে। কত পার্সেন্টেজ রিপল এটা ডিসি পাওয়ারের মধ্যে আপ ডাউন করে, এবং এটার ভোল্টেজের পরিমাণ দিয়ে কতটুকু ভোল্টেজ এটা প্রদান করে। হাফ ওয়েভ রেকটিফায়ার নর্মাল একটা ডায়োডকে একটা এসি সার্কিট প্রদান করলে লোডের মধ্যে এটা হাফ ওয়েভ পরিমাণ রেকটিফাই হয়, অর্থাৎ নেগেটিভ যখন ভোল্টেজটা হয় তখন এটা অফ হয়ে যায়, ফলে ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক সেই অনুযায়ী এটা হাফ ওয়েভকে রেকটিফাই করে, এবং এটা সেটা নিট একটা হাই ডিসি পাওয়া যায়, এসির অংশটা থাকে না। তো এরপরে আমরা যদি দেখি ফুল ওয়েভের ক্ষেত্রে ওই ডায়োডকেই ব্যবহার করা হয়। ফুল ওয়েভ রেকটিফায়ারকে আমরা এটা ব্রিজের মতো করলে এটা ফুল ওয়েভ রেকটিফায়ারটা পাওয়া যায়। এখন এই অবস্থার মধ্যে যে এটার মধ্যে একটা ট্রান্সফর্মারটা ইউজ করা হয়, এই ট্রান্সফর্মার ইউজ করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে ভোল্টেজটাকে প্রথমে ডাউন করে নিতে হয়। ভোল্টেজটাকে কেন ডাউন করতে হয়, সেটা হচ্ছে যে আমার তাদের যে ডায়োডের মধ্যে যে ফরওয়ার্ড ভোল্টেজ অথবা রিভার্স ভোল্টেজ, এটা তো একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক আছে। তো ফরওয়ার্ড ভোল্টেজ, রিভার্স ভোল্টেজটা এটা একটা নির্দিষ্ট লিমিটের ভিতর নিয়ে আসার জন্য, কারণ প্রত্যেকটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ থাকে। পিক ইনভার্স ভোল্টেজ যেহেতু থাকে, রিভার্স ভোল্টেজ এটার ভিতরে রাখার জন্য কিংবা এটা আইসোলেশনের জন্য, আইসোলেশনে যে আমি সোর্স ভোল্টেজ যদি অতিরিক্ত হাইও হয়ে যায়, সাথে সাথে এটা আমার ডায়োডের মধ্যে কাজ করবে, যাতে করে এই যে হাই ভোল্টেজটা চলে আসলো এটাকেও লিমিট করা যায়। সেটা হচ্ছে আমার ট্রান্সফর্মার দিয়ে আইসোলেশন করা হয়, এবং আইসোলেশন করে আমরা ট্রান্সফর্মারের মধ্যে দুইটা পেতে পারি। আমরা এখানে যেটা আছে যে আমরা 50% এখান থেকে এখানের যে লোড, আর এখান থেকে এখানের যে লোড, তো যখন এটা ফরওয়ার্ড কন্ডিশনে থাকবে তখন এখানে ধরা যাক হাই ভোল্টেজ, আর এখানে হচ্ছে নেগেটিভ লো ভোল্টেজ, নেগেটিভের দিকে ভোল্টেজ, ফলে এটা তখন কন্ডাকশনে কাজ করবে। অনুরূপভাবে যখন এটা নেগেটিভ ভোল্টেজ দিকে হবে তখন এটা হবে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, ফলে এখানে ডায়োডের ভিতর দিয়ে নেগেটিভটা যেতে পারবে না। কিন্তু যখন এটা নেগেটিভ সাইকেল হবে, নেগেটিভ সাইকেলে হয়ে যাবে তখন এটা পজিটিভ, তখন হয়ে যাবে এটা নেগেটিভ হাই ভোল্টেজ, নেগেটিভ হাই ভোল্টেজ বা পজিটিভ হাই ভোল্টেজ, তখন এটা ডায়োড কন্ডাকশন করে দিবে। অর্থাৎ একটা সাইকেলের মধ্যে হাফ সাইকেল এটা কাজ করবে এবং হাফ সাইকেল এটা কাজ করবে। এইভাবেও আমরা দুইটা ডায়োড দিয়ে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে পারি। এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আর এটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং 2 ডায়োডস অ্যান্ড সেন্টার টেপড ট্রান্সফর্মার। তারপরে এটা হচ্ছে 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। তো 3 ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার এটা কেন বলা হচ্ছে, কারণ প্রতিটা ডায়োড